নোয়াখালীর উপকূলে লবণ সহিষ্ণু নতুন জাতের সয়াবিন চাষে সাফল্য পেয়েছেন কৃষকরা। চলতি বছর সয়াবিনের উৎপাদন মূল্য 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে অয়েল মিল সংকটে তারা বিড়ম্বনায় পড়েছেন। বিপণনের সহযোগিতায় এগিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান। প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগও। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। নোয়াখালীর সুবর্ণচর এবং সদর উপজেলার উপকূলীয় লবণাক্ত জমিতে চাষ হচ্ছে নতুন জাতের উচ্চ ফলনশীল তেল জাতীয় ফসল সয়াবিন BU 234। কম খরচে বেশি লাভ হওয়াতে কৃষকেরা আগ্রহী হচ্ছেন এই সয়াবিন চাষে। অন্যান্য ফসলগুলোতে লাভ কম ছিল, এই বিধান হাইব্রিড সোয়াবিন এবং সোয়াবিনে অনেক লাভ বেশি। আমরা গত বছর 2 একর চাষ করে 1 লাখ টাকার বেশি সোয়াবিন বিক্রি করছি। এবার আমি আরো লাভ দেখে আরো অনেক বেশি জমি চাষ করছি। লবণাক্ততার কারণে এগুলি মাঠগুলি খালি পড়ে থাকতো, এখানে কিছুই হইতো না, কিন্তু এখন লবণ সহনশীল জাল দেওয়াতে আমাদের এখানে এই যে দেখেন সয়াবিন হয়েছে। কৃষকরা একটা দাম পাইতো মাত্র 1200 টাকা। 2020 সালে যখন আমরা সাপ্লাই চেইনটাকে আমরা ডেভেলপ করলাম, আমরা প্রাইভেট কোম্পানিকে এখানে নারিশকে আমরা নিয়ে আসলাম, তারপর থেকে কিন্তু কৃষকরা দাম পাচ্ছে 2000 টাকা 2500 টাকা। এসব নতুন জাত উদ্ভাবন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এই প্রতিষ্ঠানটির উপাচার্য বলেছেন, আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে তেল জাতীয় ফসলের গবেষণা অব্যাহত থাকবে। আমাদের দেশের সয়াবিনের চাহিদা প্রায় 28 লক্ষ টন, কিন্তু দেশে উৎপাদন 1.5 লক্ষ টন বা তার চেয়েও কম এরকম হয়। তখন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা ভাবলাম যে এটা নিয়ে আমাদের কিছু কাজ করা দরকার। পিওর সয়াবিন যদি খেতে যাই, আমরা নিজস্ব মাঠ থেকে যদি আমরা সেই সয়াবিনটা তৈরি করতে পারি এবং সেটা যদি এক্সট্রাক্ট করতে পারি, সেটা যদি প্রিজার্ভ করতে পারি, মার্কেটিং করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি জাতির জন্য একটা মাইল ফলক হবে। নতুন জাতের সয়াবিন চাষে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিপণনে সহযোগিতা করতে এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা সলিডারিডাট এবং নারিশ কোম্পানি। যখন আমরা এই জাতটা নিয়ে যেতে পারবো যে 1 লক্ষ বা 2 লক্ষ ফার্মারের কাছে, তখন যে উৎপাদনটা হবে, তখন কিন্তু আসলে যে অয়েল এক্সট্রাকশন কোম্পানি তারা কিন্তু আসলে ইন্টারেস্টেড হবে। ফরেন কারেন্সি আমরা সেভ করতে পারি দেশীয় জাতের সয়াবিন উৎপাদনের মাধ্যমে। আমরা বাংলাদেশে 2 লক্ষ টন প্রোডাকশন করতে পারতেছি বর্তমানে, এবং আমাদের লক্ষ্য হলো আমরা খুব দ্রুত এটাকে যদি 5 থেকে 8 লক্ষ টন উত্তীর্ণ করতে পারি, তাহলে আমরা আমাদের অন্ততপক্ষে ফিড ইন্ডাস্ট্রিটা আমরা কভার করতে পারবো। চলতি বছর নোয়াখালীতে সয়াবিন চাষ হয়েছে 16,000 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 28,000 টন। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।